মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে যেটা সবচেয়ে বড় কথা কাজ হচ্ছে, আজকে আমাকে ঘরের সব কাজ করতে হবে। তার কারণ কালকের থেকেই হচ্ছে আমার বাড়ির কাজের মেয়ে চলে গেছে। তো যতদিন না কাজের মেয়ে পাচ্ছি আমাকে ততদিন সব কাজ করতে হবে। তো আজকে সকাল সকাল ছাদে এসেছি, সবার আগে জামা কাপড় কাচবো। তো আগে জামা কাপড়গুলো কাচি, আর সারাদিন কি করছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার। এতগুলো জামা কাপড় কেচেছি, আর জামা কাপড়গুলো সব মিলিয়ে দিয়েছি কেচে, যদিও কাচার সময় কোনো ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে সাথে একটা জিনিস দেখাই। এ দেখো আমার বাড়ির পিছনটা, আমার বাড়ির পিছনে কত সুন্দর ভিউ থাকি, দেখো কত সুন্দর একদম জায়গাটা, পুরো পাহাড়, পুরো হিল টপের মজা পাচ্ছি এখান থেকে। হিল ভিউ বলতে গেলে, বলো তুমি। একেও নিয়ে এসেছিলাম, আমি জামা কাপড় কাচলাম আর একে দিয়ে সমস্ত জামা কাপড় মিলালাম। এ দেখো অ্যাকচুয়ালি ওরই জামা কাপড় বেশি। তো প্রায় 11টা কত চিনি দিয়ে দিয়েছো? মিষ্টি তো হতে হবে, তুমি মিষ্টি খাবে। এখন 11টা বাজে, 11টার সময় চা বসিয়েছি। এখন চা আর পাউরুটি ব্রেকফাস্ট করবো, আর আমি খাবো পাউরুটি আর বাটার। 11টার সময় করে ব্রেকফাস্ট করে গাওয়ার। আরে 11টার সময় ব্রেকফাস্ট তো করে না, কিন্তু সকালবেলা যে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছিল, 9টার সময়। তারপরে কাপড় কাচতে গিয়েছিলাম, তারপরে তো এসে খাবার বানাচ্ছি। চা কিন্তু রেডি হয়ে গেছে। দিন এখানেই বসে আমরা খাবার খাই। আমরা দুপুরের খাবারও হোক, রাতের খাবারও হোক, সকালের খাবারও হোক, আমরা জাস্ট এইটুকুন জায়গার মধ্যে বসেই খাবারটা খাই। এখন আমরা চলে এসেছি রান্না করার জন্য, মানে দুপুরবেলায় খাবার বানাচ্ছি। তো আজকে দুপুরবেলায় খাবারে বানাবো হচ্ছে পনিরের তরকারি। তো প্রথমে পনিরগুলোকে দেখো পিস পিস করে কেটে নিয়েছি, আর আলুটাকে এখানে বয়েল করে নিয়েছি। তো কড়াই গরম করতে দিয়েছি, এখন পনিরগুলো দেবো ওর মধ্যে। তারপরে পনিরগুলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এক একে পুরো রান্নাটা কীভাবে হয়, সেটা তোমাদের সাথে দেখাবো আজকে। এখন একটু বেশি করে তেল দেবো, কারণ পনিরগুলোকে পুরো লাল লাল করে ভাজতে হবে। দেখি কত তেল দিচ্ছ কি করে। বাবা এত সুন্দর বোতল কোথা থেকে কিনলে গো? তুমি এমন করো কেন গো? এত সুন্দর বোতল আছে, কিন্তু রাখা জায়গা দেখলে না লোকগুলো মুখ থেকে বমি বেরিয়ে যাবে। তুমি এমনি কেন বলছো আমাকে? না না, খুব সুন্দর, খুব সুন্দর করে, খুব সুন্দর করে, খুব সুন্দর। ভাই এত কাজ করবো, তুমি আমাকে এটা বলো তো। খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করে। একদিন কেউ খেলে বারবার খেয়ে যেন থাকবেই না। ঠিক আছে, আচ্ছা ভালো করে। পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে আস্তে আস্তে করে দেখি দেখি দেখি। এই দেখো পুরো লাল লাল ভাজা হয়েছে। পুরো লাল লাল নেই হয়, কিন্তু ভালোই লাল লাল হয়েছে। লাল লাল পনির একটু হলুদ দিয়ে দিয়েছিলে কি? হ্যাঁ, লাল লাল পনির ভাজার জন্য না একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হয়, তাহলে বেশ ভালো লাল লাল হয়। না, এমনি লাল লাল হয় বললে কি। এবার হচ্ছে যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো হালকা করে তোমরা হচ্ছে যে ফ্রাই করে নেবে। করে দিচ্ছি, দিয়ে ফ্রাই করে দিই আগে। তারপরে কি দিবে? এই মশলাগুলো দেবো, আর নুনটা খালি অ্যাড করতে হবে। মশলাগুলো দিচ্ছি, টমেটো দিচ্ছি। এই আজকে তো সোমবার ছিল, রবিবার ছিল, আজকে তো পেঁয়াজগুলো দিতে পারতিস গো। আলু দিয়ে দিলে? হ্যাঁ, তো মশলা ফ্রাই হয়ে গেছে, ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আর আলুটা এবার একটু মশলার সঙ্গে ফ্রাই করবো, তারপরে হচ্ছে তোমার পনিরগুলো দেবো। তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর গ্যাসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে রান্না করে সারাদিন ধরে। তো আর একটু বাকি, চলো গ্যাসটাকে একটু আমি হাই ফ্লেমে করে দিলাম, আর একটু এবার বন্ধ করে দিই। সো এটা হলো ঠেকুয়া, ছট পুজোর ঠেকুয়া ফাইনালি এতদিন পরে হাতে পেলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি মানে বলতে চাই, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিহারিদের সবাইকে, কিন্তু যত বিহারি রয়েছে সবাইকে বাঙালিদেরকে ছট পুজোর সময় 1 কিলো করে ঠেকুয়া দেওয়া উচিত। তার কারণ আলটিমেটলি বিহারিদেরকে মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতে দেওয়া হয়েছে। তো এটা খেয়ে দেখা যাক প্রসাদটা। আর হুইস্কিকে দেখো, হুইস্কি তো পুরো একদম হাঁ করে বসে আছে। খেয়ে পর প্রণাম করছে, বাহ গাবারগুলোকে 1 কিলো ঠেকুয়া লাগবে। এটা গুড়ের না, ছোটবেলা থেকে সবাইকার একটা একটা টুকরো হলো ঠেকুয়া
খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি মানে আমি শুধু নয়, আমার মানে বাড়ির সময় বা যারা যারা আমার শাশুড়ি মায়ের হাতে ঠেকুয়া খেয়েছে তারা অল টাইম নাম করে যায় যে হচ্ছে যে মানে একটা অন্য রকম টেস্ট। কেউ যদি একটা টুকরোও খায় না সে বলবে যে না একটা দারুণ খেলাম। কোনোদিনও যদি আমি ওই টাইপের ঠেকুয়া বানাতে পারি তবে সবাইকে আমি 1 কিলো করে ঠেকুয়া গিফট করবো। স্নান করা হয়ে গেছে, এবার হচ্ছে আমি খাবার বের করব, মানে দুপুরবেলায় কী কী খাবো সেটাই। তো চলো খাবারটা বের করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না হয়েছিল। বসে গেছি খাবার খাওয়ার জন্য। তো আমি আজকে পুচকু থালি খেতে খাচ্ছি, এই দেখো আমার পুচকু থালি। তো খেয়ে নিই আগে, খেয়ে দে তারপরে আসছি তোমাদের সাথে আবার গল্প করবো। ভিডিও করছো কেন? ভিডিও এমনি আসো, ডিউটি শেষ। হ্যাঁ চলো এদিকে আসো, এদিকে আসো। আরে বিস্কিও চলে আসছে, দেখো বিস্কিও চলে আসছে। এদিকে আসো, এদিকে আসো। কি ওইদিকে যাও, কর্নারতে যাও, গেটটা বন্ধ করে আসো। ওইদিকে দেখো, এটা কি? দেখো কি আছে। ওয়াশিং মেশিন। কখন আনলে? কি আছে? ওয়াশিং মেশিনটা কখন আনলে? বাস নিয়ে আসলো। কি দেখো দেখো কি আছে এটা, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন চলে এসেছে। দেখো দেখো এটা কি আছে, কি আছে, কি আছে এটা। কখন আনলে? হ্যাঁ কখন আনলে? কখন কি, বাস নিয়ে আসলাম। খাও। খাপে আছে শুধু, আন্দার ভেতরে কিছু নেই। আচ্ছা তো কালকে খুলবো, কালকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো। আমরা খাবো ফুচকা। দেখো ফুচকা নিয়ে চলে এসেছে। আর এতক্ষণ ডিউটি থেকে ফিরে ফাইনালি কিছু খাইনি, সেই দুপুরবেলায় খাবার খেয়ে গেছিলাম। তো এতক্ষণ ডিউটি করেছিলাম, তো ডিউটির কোনো ভিডিও করা হয়নি। তো এখন ফুচকাগুলো খাবো, চলো বাবা চলো এবার বসে। কিন্তু আমরা বসে গেছি ব্যাগ প্যাক করার জন্য, কারণ ও যাবে ঘুরতে, সে সেটার জন্য ব্যাগ প্যাক হচ্ছে। তো এই দেখো পুরো ট্রলি কিন্তু পুরো প্যাকিং হয়ে গেছে। তো পুরো প্যাকটা হোক আগে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। করো তোমার করছি গো। আর কতক্ষণ? কতক্ষণ মানে বললে হচ্ছে। তোমার কাছে যেটা একটা রেডটা দিয়েছিলাম ওটা মনে আছে কোথায় আছে? রেড কি? এটা কোনটা? ঘরে এখানে কি চলছে দেখো, ম্যাচ চলছে রীতিমতো। আর এই বসে বসে পুরোপুরি ম্যাচ দেখছে। কিন্তু আমাদের ডিনার করা হয়ে গেছে। তো ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছিলো, তো আর ডিনারটা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করলাম না। আর এখানে আমরা কিন্তু মানে ও বসে আজকে ম্যাচ দেখছে, মানে যেহেতু ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ম্যাচ চলছে। কি বলছে মানে মেয়েরা প্রথম ম্যাচে গেছে, তাই তো? হ্যাঁ প্রথম গেছে, তো ওটার জন্য ও ম্যাচ দেখতে বসে গেছে। আর আমার তো আর কোনো কাজ নেই, আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটাকে আর লং করছি না, ভিডিওটাকে এখানেই বন্ধ করে দিচ্ছি। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।